সাদিয়া ভাবি সাদিয়া বলো। এই নাও ঘরের চাবি। আর তোমার ভাইজানরে বলবা আমার বাপ মায়ের কবরের পাশে যেন আমার কবরটা দেয়। আর আলমারিতে যে শাড়িগুলো আছে সেখান থেকে যেগুলো তোমার পছন্দ সেগুলো রেখে বাকিগুলো মাইসেরে দিয়ে দিও। আরেকটা কথা, আলমারিতে আমার জমাইনা টাকা আছে, তোর ভাই কিন্তু জানে না। সেখান থেকে 2 লাখ টাকা তুমি আমার মামার হাতে দিবা। তুমি তো জানোই বাবা মা মরে যাওয়ার পর মামা মামি আমার মানুষ করছে পাইলা বইলা। আর আর যে বালাজোড়া আছে আমার, হ্যাঁ ওইটা মামির হাতে দিবা, বলবা যে লিপির বিয়েতে আমার উপহার। আর আর নিচে যে একটা দাদু আছে তার জন্য ঘিয়া রঙের খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি তোর পছন্দের দোকান থেকে কিনে দিবা। আর বাকি যা কিছু থাকবে সব তোমার। আমি তোর এই বাড়িতে থাকবো না। কেন থাকবে না? কি হয়েছে ভাবি, আমাকে একটু বলো। কি এভাবে কাঁদছো? অনেকগুলা মেয়ের SMS, কিন্তু বেশিরভাগই 2 মাস আগে 3 মাস আগে। এত মেয়ের সাথে যার সম্পর্ক তার সাথে আমি সংসার করতে পারবো না। ভাবি ভাবি ভাইয়া কি দেখতে খারাপ? ভাইয়াকে অনেকগুলো মেয়ে SMS করতেই পারে, কিন্তু তুমি একটা জিনিস দেখো, এখানে ভাইয়ার কোনো রিপ্লাই নেই। যাই হোক, মাঝরাত্রে যে মেয়েরা SMS করে, ফোন কল করে, সে কি খুব ভালো মানুষ? আমি হিন্দি চ্যানেলে দেখছি যেসব পুরুষ মানুষের কাছে এত এত মেয়ের ফোন নাম্বার থাকে তারা সবাই ওই রকম হয়। ভাবি 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 শোনো, ভাইয়া হচ্ছে গার্লস কলেজের প্রফেসর, ভাইয়াকে তো মেয়েরা SMS করবে, ছেলেরা SMS করবে নাকি? থাক, আমার আর বুঝাইতে হবে না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমি সব বুঝছি। আমি তো আর কিছুক্ষণ পর থাকবো না, আমার দুনিয়ার সব অন্ধকার হয়ে যায়। অন্ধকার কেন? আমি 20টা ঘুমের ওষুধ খাইছি। কি? আর শোনো, আমি মরে যাওয়ার পর তোমার বাইরে বলবা যত খুশি মনের আশ মিঠায় প্রেম করতে, বুঝছো? ভাবি তুমি ঘুমের ওষুধ খেয়েছো? ও মাই গড, এখন ভাইয়া 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 উঠো উঠো। কিরে, কি হয়েছে? ডাকাডাকি করছিস কেন? ভাবি 20টা ঘুমের ওষুধ খেয়েছে। ঘুমের ওষুধ খেয়েছে মানে? ও ঘুমের ওষুধ পেলো কোথায়? ওই যে ওইখান থেকে খাইছি, যেগুলো তুমি রাত্রে ঘুমানোর আগে খাও। ও ওইটা ওইটা গেলে কিচ্ছু হবে না, ওগুলো তো ভিটামিন ই ট্যাবলেট। ভাবি ওগুলো খেলে তুমি মরবে না। কিন্তু ও ঘুমের ওষুধ খাবে কেন? কি হয়েছে? কি কেন খেয়েছো? ভাইয়া তোমার ফোনে মেয়েদের ফোন কলস, মেসেজেস, মেসেঞ্জারে সেলফি পিকচার্স, এগুলা দেখে ভাবির মনে হচ্ছে তুমি বাইরে প্রেম করছো। কি? হ্যাঁ। তন্নি, তুমি এই স্মার্টফোনের ইনবক্স দেখে আমাকে ভুল বুঝলে? তার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে এই মোবাইলের জন্য? ফাইন, আমি আজকে থেকে মোবাইলই ব্যবহার করব না, এই স্মার্টফোন আমি আর ব্যবহারই করব না। হয়েছে, আর মোবাইলের দোহাই দেওয়া লাগবো না। গত 2 মাস ধরে তুমি দূরে দূরে থাকো, রাইতে বাসায় ফিরে আমার সাথে ঠিক মতো কথাও কম না। আমি কিভাবে বুঝাবো? আমার থিসিসের কাজ নিয়ে এখন অনেক ব্যস্ত সময় পার করছি সাদিয়া। আমি অনেক রাত পর্যন্ত জেগে আমাকে কাজ করতে হয়, আমি টায়ার্ড থাকি, এসে ঘুমিয়ে যাই। আচ্ছা, তার মানে কি এই যে আমি অন্য মেয়েদের সাথে প্রেম করে বেড়াচ্ছি? আর তন্নি, তুমি ছাড়া আমার প্রেমের কে আছে বলো? আসছে চাপা বাস। ভাইয়া শোনো, তুমি ভাবি একটু বেশি করে পানি খাও, আর যদি অন্য কোনো ঝামেলা হয় আমাকে ফোন করো, ঠিক আছে? আর এই যে আসেন। আই সাদিয়া, যাওয়ানোর সময় একলা দাদুর একটু দেখে যাও। আচ্ছা। আচ্ছা, তোমার মাথা কি খারাপ? তোমার কি কারণে মনে হলো যে আমি অন্য মেয়ের সাথে প্রেম করতে পারি? কেন মনে হলো বলো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে বাসায় আসার পর কোনো মোবাইলে কথা কল যাইব না। আমি বুঝতে পারবো। জানি না।
দাদু, তোমার প্রেশার কিন্তু আবার হাই। তুমি গত রাতে প্রেশার ওষুধ খেয়েছিলে? মনে করতে পারছি না। বুঝতে পেরেছি, তোমার অবজারভেশনের জন্য কাউকে দরকার। আমি একটা কাজ করি, তোমার জন্য একটা নার্স ম্যানেজ করবো, দেখি। ওসব নার্স ফার্স দিয়ে কাজ হবে না। ভাবছি লাইফে আবার একটা চান্স দেব। তুমি কি আবার অ্যাফেয়ার করবে দাদু? অবাক হচ্ছিস কেন? শোন, আমার না বাজারে এখনো দাম আছে। বিপদনিক মানুষ, ছেলেমেয়েরা বিদেশে থাকে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, জমি জমা আছে, ব্যাংক ব্যালেন্স ভালো। তুই কি জানিস আমি না ওই গতকাল আবার বিয়ে করব বলে একটা স্ট্যাটাস দিয়েছি আমার ফেক প্রোফাইল, এবং অনেক মেয়ে কিন্তু আমাকে নক করেছে। দাদু, তোমার ফেক অ্যাকাউন্ট? হ্যাঁ, ডোন্ট সে যে তোমার ফেক অ্যাকাউন্ট আছে, প্লিজ। নো, আমি এটা দিতে পারবো না। প্রোফাইলটা ফেক কিন্তু মানুষটা অরিজিনাল। হ্যাঁ, ফ্যাক্টস গুলো সব সত্যি। আমি আমার নিজের ছবি আর নাম দেইনি, কিন্তু তারপরেও অনেক প্রপোজাল এসেছে। 15-16টার বেশি হবে। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। এই যে এই যে দেখ, এই মেয়েটা বাসন্তী, অনার্স ফাইনাল ইয়ার পড়ছে। আর এই যে নাহিদ, এমবিএ স্টুডেন্ট। আর এই যে এই মেয়েটা দেখ, ওটা তো দেখতে অনেক সুন্দর, তাই না? ভাবছি এদেরকে ডাকাবো, একটা ইন্টারভিউ নেব। অবশ্য তুই যদি রাজি থাকিস তাহলে অন্য কথা। দাদু, তুমি না চুপ থাকো। অসুবিধা কি? তুই তো আমার সব দেখাশোনা করছিস, তাহলে পার্মানেন্টলি থেকে যা। হ্যাঁ, কেন না, অবশ্যই। দাদু শোনো, তোমার যখনই আমাকে লাগবে তুমি জাস্ট একটা ফোন করবে, আমি সাথে সাথে দৌড়ে চলে আসবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে দাদু, আমি গেলাম। আবার বিকালে দেখা হবে, নাহলে কথা হবে। ওকে, গেলাম। Okay. টেক কেয়ার। থ্যাংক ইউ। অভ্র, এই অভ্র, এই তোর নাম না করছি বাথরুমে সিগারেট খাবি না, আজকে আবার খাইছস? মানে আমি না বুঝলাম না তোমার সমস্যাটা কি। তুমি জানো না যে সকালবেলা আমি একটু সিগারেট না খাইলে আমার এই পেটটা ক্লিয়ার হয় না? তোর বাপ যদি জানে? আমার বাপ জানলে কি করবে? হ্যাঁ, বাইক করে দেবো বাস থেকে, বাইক করে দেখ। এরম বাপ থাকার থেকে না থাকাও ভালো। কি হয়েছে? তোর বাবা আবার কি করছে? তোমার জামাই কি করছে জানো? তোমার জামাই আমরা শোরুমে বসতে বলছে। আমি বলছি ঠিক আছে, আমি রাজি হয়ে গেছি। আমি বলছি ক্যাশে বসাবে, টাকা না থাকবো সারাদিন। তো সে কি করছে জানো? সে আমার শোরুমে নিয়ে আমার বলছে তুমি সেলসম্যানে কাজ করবি তুই। আমি এরকম সারাদিন ঘুরে ঘুরে মেয়েদেরকে শাড়ি পরে পরে দেখাবো। তো কাজ শিখতে হবে না? এইসব কাজের আমি গোষ্ঠী কিলাই, এসব কাজ আমি করতে পারবো না। সে আমার ধমকায় এরকম ডিসপ্লে বানা রাখছিল, তুমি জানো? আর সেদিন কি জানো, আমার একটা বন্ধু আসছে, বন্ধু সেরকম ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। 5 লাখ ভিউ হয়েছে, 5 লাখ। তাহলে তোমার দেখাই, আমি দেখো, এই দেখো এটা কি। বাহ, তোর খুব সুন্দর লাগছে। মা, মেজাজটা এমনি খারাপ, আর মেজাজ খারাপ করে না। এসব শাড়ি বাড়ি আমি বেচতে পারবো না। জানে, শোন, নিজেদের ব্যবসা, হ্যাঁ, ব্যবসা বড় হইতেছে, তোর বাবা আরেকটা নতুন শোরুম নিতেছে, নিজের ব্যবসা নিজে দেখতে হবো না? শোনো, তোমার জামাইয়ের যেতে এত টাকা হইছে, তারে বলো গাড়ি কিনতে। সে গাড়ি কিনে না কেন? হ্যাঁ, আর সে সব শাড়ির দোকান মোকান সব জন্য বেচা গাড়ির শোরুম দেয়। আমি গাড়ির ব্যবসা করবো, এসব শাড়ি বাড়ির ব্যবসা করতে পারবো না আমি। আমি গেলাম। কি যে বলস না, না এই ছেলের নিয়ে আর পারা যাবে না। Therefore, I really hope you guys like this video, and of course, যদি লাইক করে থাকেন লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না। আমাদের ভিডিওর সাথে সবসময় থাকবেন, বিকজ এই ধরনের আরো বিভিন্ন রেগুলার রোল, এগুলো রুটিন আপনারা আসতে থাকবে। দিস ওয়াজ বিজয় স্পেশাল চ্যানেল, সাবস্ক্রাইব করতে চাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ নেক্সট ভিডিওতে আর কাম ব্যাক উইথ ইভেন বেটার ভিডিও, সো দ্যাট আপনাদের সমানে খাবার হাইতে থাকেন। এটা চলে ক্লিক করে কিরে ভিডিও করো? হ্যাঁ বেটা, পরে করিনি। আমি না ভিডিও করতেছিলাম এখানে। কি আশ্চর্য ব্যাপার! বিরিয়ানি তুই কেমন জানলে আমি আজকে আসবো? আরে দোস্ত, একটা এক্সপেরিমেন্ট করছি আজকে, বুঝছিস? একটু খেয়ে দেখ।
আমার নিজের হাতে বানানো। পয়সা আর লাগবো না দে। হ্যাঁ। এমন আমি সারাদিন খাই নাই বুঝছস। তোর না এক্সাম দিতে যাওয়ার কাজ তুই এনে কি করস? আপ দাও তোর খুঁজেই পাবো না। ও পরীক্ষা দিতে যাইনি দোস্ত। কেন? দেখ পরীক্ষা দিতে যাবো, রেজাল্ট ভালো হবে, বাপ পাড়ি দেবে জার্মানিতে হোটেল ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে পড়াশোনা করার জন্য। আমি এটা করতে চাই না দোস্ত, আমি শেফ হতে চাই। লুক এট দিস, আমি বাংলাদেশের স্ট্রংগেস্ট ফুড চেইন দিব। তুই স্টার কাবাব বল, কেএফসি বল, সিএফসি বল, আমি বেটার দেন এভরিওয়ান। আমার একটা লিডার হবে, বিজয় ইটস। আমি ভালো জানতস তুই, কিন্তু এটার মধ্যে ডিটেলস কি? আচ্ছা দোস্ত, মূলা আর খরগোশের মাংস। বুঝলাম না, তুই আমার দিনটা মাটি করস কেন? আমি কি করছি? তুই কি করছিস মানে তুই আমার এটা খাওয়াইছিস কেন? তা তো বলছি নেক্সট মেমে, তা তুই খাইনি কেন? আমার এটা কেমন লাগতেছে? সব বাইরে যেতেছে গা। বাইরেও যাওয়ারই কথা, আমি তোরা বলছিলাম খাবারটা যথেষ্ট মজার। আর তোর আমি ও দোস্ত 11টা বাজে তো, আমার না একটু আর্জেন্ট একটু বাইরে যেতে হবে বুঝছিস। না না না, যে আমারও কেমন যেন লাগতেছে, আমার বাইরে যেতে হবে। এই দেখ তোর অপর ভিডিও কি ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, মানে ওকে নিয়ে যেখানেই যাই ওকে মানুষ চিনে ফেলে। আজব। বিজয় ফোন ধরছে না। সত্যি করে বলতো, তুই অব্রকে ভালোবাসিস না বিজয়কে? দুজনকে আমি খুব পছন্দ করি, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড। কটা বাজে এত লেট করলি কেন? তুই আব্বু আসলে সকাল সকাল বাইক নিয়ে বের হয়েছে বুঝছিস, আর গাড়ি নিয়ে বের হয়েছে জানিস তো রাস্তা কিরকম জ্যাম। গাড়ি নিয়ে এসছিস? থ্যাংক ইউ, আমার জানেন দোস্ত। লজ্জা হচ্ছিস কেন? তুই তো আমার ফ্রুটি সুইট হার্ট। আচ্ছা এখন এইসব বাদ দিয়ে চল আমরা যাই, কি কিনতে হবে, কোন দিকে যাবো? এইদিকে চল। তোর না আর্জেন্ট কাজ ছিল, তুই এখানে কি করতেছিস? তুই এনে কি করতেছিস? তোর না আর্জেন্ট কাজ ছিল, মেডিকেল কলেজে করস কি? আমি ওই আর্জেন্ট কাজটা করার জন্য মেডিকেল কলেজে আসছি। সাদিয়ার ভাইয়ের ম্যারেজ ডে, ওর জন্য গিফট কিনতে হবে। আচ্ছা হয়েছে হয়েছে, থাম। অপর তুইও চল আমাদের সঙ্গে। ইনফ্যাক্ট আমি আজকে তোর বাবার শাড়ির শোরুমে যাব। ও শাড়ি লাগবে? কয় কেজি? হ্যাঁ কয়েক কেজি না, একটা। আচ্ছা শাড়িটা আরেকদিন কিনলে হয় না, আমরা অন্য কোনো দিন করলাম আর কি, আজকেই করতে হবে। এত কথা বলো না, আজকেই যেতে হবে। এত কথা বলো না, আজকে কিন্তু আমরা ধানমন্ডি শোরুমে চলে যাই। হ্যাঁ কি বলো? ভালো হয়েছে, চল চল চল। এই wait, 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 wait. কি? গাড়ির টায়ার পাম্পচার হয়েছে কেমনে? কোথায়? একটা না বেটা, ওই দেখ আরেকটা হইছে, দুইটা। তুই কি তার কাটার ফ্যাক্টরির উপর তো চালাই আছিস নাকি? হ্যাঁ এখন আমি যাবো কি করে? আরে টেনশনের কি আছে, আমি গাড়ি কল দিয়ে দিছি, গাড়ি চলে আসবে। আমরা কি আগের থেকে শাড়ি টাড়ি কিনতে থাকবো? তুই মনে কর সময় নিয়ে, মনে কর একদম আরামসে চাক্কা টাক্কা ঠিক করে যত সময় নিয়ে পারস আয়। তারপরে হ্যাঁ তো কোন মানছে যাবি, ধানমন্ডি না গুলশান? ধানমন্ডি কইলামই তো তোরে। ওই যে গাড়ি চলে আসছে, চলো চলো। হ্যাঁ তুই না গাড়ি মাত্র রাখছিলি। আরে বেটা আশেপাশেই ছিল এত, তুই সময় নিয়ে চাক্কা ঠিক করে, এক ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা। হ্যাঁ আচ্ছা বাদ দে, চলো তুই চলো। ঠিক করে চলে আসিস। ভাইয়া ওই আপনার গাড়িতে কি ব্লুটুথ আছে না? আচ্ছা ওই অন করেন না, একটা গান চালাবো। এই গানটা খুব ভালো লাগে আমার। তো ওই যে তোর ভাইয়ের জন্য গিফট কিনতে হবে না? হ্যাঁ, ভাবি বলেছে টি শার্ট কিনতে। ও
ও তাহলে একটা কাজ করি আমরা আমাদের ওই গুলশানের শোরুমে চলে যাই, ওখানে পাশে কিন্তু ওই টি শার্টের দোকানও আছে, তো এক কাজ দুই কাজ হয়ে গেল। তুই ঠিক বলেছিস। আচ্ছা তাহলে তুই একটা কাজ কর, তুই অ্যাপে লোকেশন চেঞ্জ করে দে। আচ্ছা আমি এখনই করে দিচ্ছি। এখন তুই গোর বুঝায় সারা ধানমন্ডি ব্যবহার করতে থাকতেই। কি বলছিস? না না কিছু না, ডান। এই গানটা যে আমার এত পছন্দের। তাই না? হ্যাঁ। আমারও খুব ভালো লাগে। ওই বিজয় জানি কেন এই গানটা না একদম পছন্দই না, মানে শুনলে সে ইরিটেটেড হয়ে যায়, বুঝলাম না আমি। ও কি কোনো গান বোঝে নাকি? আরে দূর, ও ও এসব বুঝে না, এগুলো ওর মাথার থেকেই বেরোয় যাবে এসব। আর একটা কথা কি বুঝছিস, তোকে আর ওকে না একসাথে দেখলে আমার একদমই ভালো লাগে না, মানে দুজনের একসাথে দেখলে মানে মানায় না, ওরা দেখলে মাথার রক্ত উঠে যায় পুরো একদম। কেন? লিসেন, তুই আমার যেমন ফ্রেন্ড, ও আমার ঠিক তেমন ফ্রেন্ড। সো যে মাথায় রক্ত উঠে যায় এইসব কথা বাদ দে, বেটার। মানে আমি না বুঝলাম না, মানে আমি কি তোর শুধুই বন্ধু? ভাই পাইছি পাইছি। ওই মেয়ে চিল্লাইতেছেন কেন, সমস্যা কি? কি পাইছেন আপনি? ভাই ফেসবুকের ভিডিওতে আপনার একটা শাড়ি পরা ছবি খুবই সুন্দর হয়েছে ভাই। এই ভাই ভাই, ভিডিওটা কি আপনি দেখছেন? আমাকে একটু দেখাবেন? না না, কোনো খবরদার একদম কোনো ভিডিও দেখানো হবে না। ভাই আপনি মানা করতে সোজা চালান। ভাই আপনি আপনার গাড়ির সাইড দেন, আগে আমাকে ভিডিওটা দেখ। আমি কিন্তু কমপ্লেন করবো বলে দিচ্ছি, সোজা চালান, একদম কথা বলবেন না। চালান চালান। উঠলাম না, সব জিনিস দেখা লাগবে না, দেখতে হবে। তো তুমি আমার বাইরে লাগতো, তাই না? শোন, তুই ওখানে বসে যা শাড়ি লাগে সব নিয়ে নিবি, ঠিক আছে? আর ওই ইন্ডিয়ান শাড়ি যা আছে সব ওদেরকে দেখাবা, যত নতুন নতুন ইন্ডিয়ান যত কালেকশন আছে সবগুলো দেখো, ভালো মতন দেখো, ঠিক আছে? দেখে নাও। হ্যাঁ বাবা, কেসটা কি? কেস আমি কইতাছি, তুমি আসো, বাইরে আসো। এখানে বল। আরে বাইরে আসো তো, এত আস্তে আস্তে আস্তে, ছাড় ছাড় ছাড়, চল চল চল। শুনুন না, জিনিসটা হচ্ছে এই যে এখানে যে মেয়েটা দেখছো না, আমার গার্লফ্রেন্ড, মনে ভালোবাসি, আর ওর সাথে বিয়া করবো আমি, আর কারো বিয়া করবো না। কি করবি? আর মনে বিয়া করতে চাই। ওই কথার বাচ্চা, তুই দোকানদারে ঠিকঠাক মতো করলে তারপরে তোর বিয়ের কথা ভাববো, নাইলে ওই গুড়ে বালি। বেশি বেশি করতেছ না? হ্যাঁ, তুমি যদি আমার সাথে ওর বিয়া না দিছো, তোমার যে ইন্ডিয়ান গোডাউন আছে না, একটা কাজ তোমায় না কিন্তু ধরা খাওয়াই দেবো, বুঝছো? তুই কি আমারে ট্রেড করতেছস? আরে ট্রেড দেবো কে? যেটা পারতেছি সেটাই তো করতেছি। ওই যদি আমি না করি তাহলে কি করবি? তাহলে কি করবি? তুমি যদি একটা শাড়ির বিল রাখছো ওর কাছ থেকে, আমি কিন্তু একটা রেল লাইনে শুয়ে পড়বো, কই দিতেছি। এমনি টাকা থেকে গেল লোকটা। পছন্দ হচ্ছে না? কেমন আছো মা? ভালো আছি আঙ্কেল। আব্বা আম্মা ভালো? আম্মু আব্বু ভালো আছে, আপনি ভালো আছেন? এই চলে যাচ্ছে। অভ্র তো সারাদিন তোমার কথা বাসায় বলে। তাই নাকি? হ্যাঁ, একদিন বাসায় এসো, আব্বা আম্মাকে বলো। হ্যাঁ জি জি, অবশ্যই নিয়ে আসবো। শাড়ি পছন্দ হলো? হ্যাঁ, এই যে দুটো পছন্দ হলো। আচ্ছা ভাই, এই দুটোর প্রাইস কেমন? প্রাইস নিয়ে তোমার একটু ভাবতে হবে না, এটা আমি দেখছি। না না আঙ্কেল, এটা কেমন কথা? আপনি আমাকে ডিসকাউন্ট দেন, বাট একদম দিয়ে দিবেন, এটা কেমন দেখায়? আমি আছি না বাবা, তো কি হচ্ছে এগুলা? আর দেখতেছি তোমার আর কি শরীর খারাপ হয় নাকি? না, কোনো শরীর খারাপ হয় না, পাকনামো করা লাগবে না। এই প্যাকেট করে দে। থ্যাংক ইউ আঙ্কেল। নাও না, নাও। সুন্দর করে প্যাকেট স্ট্যাপলার মানে দিবা। আচ্ছা ঠিক আছে। আরে তুই এখানে? তুই কিভাবে জানলি আমরা এখানে? না আসলে ওই অব্র ছোটবেলার ফ্রেন্ড তো, কোথায় বললে কোথায় আসে যথেষ্ট ভালো মতো জানি। এনিওয়েজ, তোদের শপিং শেষ? হ্যাঁ, শপিং একদম ডান। আর জানিস, সব অপর বাবা আমাকে গিফট করেছে।
কোনো কিছুর বিল দিতে দেয় না। এগুলো অব্রর বাবার দেওয়া। বাবা, ছেলের বাবা নিয়ে মাঠে নামছে নাকি এখন? মানে আচ্ছা এনিওয়ে চল টাইম চল 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 চল। দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? না আমার কাজ আছে। তোর আবার কি কাজ আছে? ধর এগুলো, আমার কাজই না তো, ধর। আচ্ছা থ্যাংক ইউ, টাটা। সাদিয়া, আমি চিন্তা করতেছিলাম তোকে নিয়ে একটা ইউটিউব কন্টেন্ট বানাই। কিসের কন্টেন্ট? বিজয় ফুড টেস্ট। রিয়েলি? হ্যাঁ, এই সার্ভ করো। রেডি? চলো শুরু করা যাক। এত খাবার কে খাবে? আরে না না, তোকে এত খাবার খেতে হবে না, তুই জাস্ট টেস্ট করবি আর কমেন্ট দিবি। আচ্ছা ঠিক আছে, বাট প্লিজ তুই এখন ভিডিও করিস না, আমি আগে টেস্ট করি প্লিজ। আচ্ছা ওকে পরে হ্যাঁ বেটার। খাবো কোনটা? যে কোনোটা ইচ্ছা, অনেস্ট কমেন্ট দিতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই। ইউ আর টেরিফিক কুক, মানে তোর বউ যে হবে না সে খুব লাকি হবে ফর শিওর। বই লাকি হওয়ারই কথা। আফটার অল ওর রান্না করে ঢুকতেই হবে না, ওর কোনো কাজ করতেই হবে না। আমি আর মাকে বলে রাখছি জানিস, বিয়ের পর আমার বউ রান্না করে ঢুকবে না, কোনো কাজ করতে হবে না। সে রানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকবে, সমস্ত কাজ আবার রান্না করা আমার ডিপার্টমেন্ট, অ্যান্ড দরকার তার জন্য আমি 10টা কাজের লোক রেখে দিব। সিম্পল ইজ দ্যাট। রিয়েলি? এই ঢাকা শহরে তুমি 10টা কাজের মেয়ে কোথায় বাবা? ওটা না হয় ম্যানেজ করে ফেলবো, বাট পছন্দের মানুষটা আগে হ্যাঁ তো বলুক। আচ্ছা কে মানুষটা বলতো, আমি চিনি? সাদিয়া, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। কি বলবি বল। চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা অনেক ইয়ামি, কিন্তু প্রনটা বেস্ট। ওকে, তাহলে কালকের প্রোগ্রামে চিকেন আর প্রন মেনু অ্যাড করে দিই। না না না, ওটা তো একটা ফ্যামিলি প্রোগ্রাম, কোনো দরকার নেই। আরে রোহান, কি খবর? আজকে ভালো তোর কি অবস্থা? ভাই আমার খুব যাতা অবস্থা। মা দেখো না কে আসছে, দেখো। আসসালামু আলাইকুম খালাম্মা। এই তুই আইবি, আমার একটু জানাই আসবি না? ওই দেখো, তোমার বাসায় আসতে কি আমাকে জানাস তবে? তুই তো আমারে ভুলে গেছিস, একটা ফোন করবি না? আম্মা ভুলে গেছি কোথায়, চলে আসছি না? সোনালি জান আমার, তোর দেখতে তো আমার বোনের কথা মনে হয় বাবা। আরে শরৎ, তো তুমি কই থেকে বাংলা সিনেমার নাটকগুলো দেখে দেখে কি কি যে শিখো? তুই চুপ কর। এই চল তো, মেজাজ খারাপ। ভালো করে 2 কাপ চা বানাই। তো কি খবর, কয়দিনের জন্য আসলি? শিওর না রে, ফাইন আর্টসের উপরে গুগল একটা ওয়ার্কশপ করতেছে বুঝছস। আচ্ছা 15-20 দিন তো লাগবে। ভালোই হইলো, এবার তোর তো একটা জিনিস শিখতে হবে আমার। আর শিখবি তুই? আর শিখে আমি কি করবো? ওই যে মেয়েদেরকে যে প্রপোজ করাটা একটু শিখবি তোর থেকে। কাকে প্রপোজ করবি যে? সাদিয়া আছে না, সাদিয়া দেখলে যে আমার কেমন লাগে। বিজয় হেল্প নে। আর তুই বিজয়ের নাম নিলি কে? তুই জানাস আজকে কি হয়েছে? কিসে? সাদি কি বিজয়কে পছন্দ করে? অসম্ভব, ও জিন্দেগি তো বিজয়ের পছন্দ করতে পারবে না। আরে বিজয় তো ছেস্তার মতন আর পিছে পিছে দিন রাত 24 ঘন্টা স্যাটেলাইটের মতন ঘুরতে থাকে। তোরা না বন্ধু, এরকম করে কেন কথা বলতে চাস? ও যদি আমার বন্ধু হইতো তাহলে ওর পিছে পিছে এমনি ঘুরতো না, ও ছাইরা দিত। আরে আমার যেটা কাজ কর, তুই বিজয়ের সাথে সামনে কথা বল। এরকম হইতে পারে না বিজয় মানে জানে না তুই সাদিকে পছন্দ করো সেটা। ওই না সবই জানে, ওই ইচ্ছা করে এটা করতে আমার জানানি লেখা।
না ওরা যে কোন দিন আমি আমার বাপের গুড়ানো এমন মোচরটা দেবো। তুই এটা কাজ কর, তুই বিজয়কে একটা ফোন দে, বুঝছস? আমি ফ্রেশ টু এসে একসাথে যাই ওর কাছে, ঠিক আছে? রেডিও রেডিও। সাদিয়া কেনাকাটা হলো? কেনাকাটা একদম ঠিকঠাক। শোনো, শাড়ি স্পন্সর করেছে অভ্র, মানে হচ্ছে অভ্রর বাবা। আর খাবার দাবার সব স্পন্সর করছে বিজয়, মানে তোমার টাকা সবই বেঁচে গেছে না। লাগবে না, তোর কাছে রেখে দে, ওদেরকে ট্রিট দিয়ে দিস। ওরা আমাকে টাকা খরচের স্কোপ দিলেই তো। ওয়াও, হোয়াট অ্যাডমায়ার। ভাইয়া, দে আর মাই ফ্রেন্ডস। আমি তো এই বয়সটা পার করে আসছি। আমি যতটুকু বুঝতে পেরেছি, বিজয় এবং অভ্র দুজনেই তোকে পছন্দ করে। সাহস করে শুধু বলতে পারে না। বলবেও না, কারণ ওরা জানে বলে কোনো লাভ নেই। দে আর নট মাই টাইপ ভাইয়া। তাই? তো তোর টাইপটা কিরকম শুনি? যে মানুষটা কেয়ারলেসলি কেয়ারফুল, হাজারো মানুষের মধ্যে যে শুধু আমাকে ভালোবাসে। ভেরি গুড, গুড লাক। ঘুমা। ভাই তোমার টাকা। রেখে দে তোর কাছে। এসব আদায়রা পক্ষ বন্ধ করো। সাদিয়া একমাত্র আমাকে পছন্দ করে, আই হোপ ইটস ক্লিয়ার, তোমার কোনো সন্দেহ নেই। এসব অসম্ভব কথাবার্তা না তোমার মুখ থেকেই বেরোয়, বুঝছো? আর সাদিয়া আমারে ভালোবাসে ভাই, ওর চোখে দিয়ে তাকালে তো আমি বুঝি। তুমি আমার চুল বুঝো, ঠিক আছে? সাদিয়ার চোখে দিয়ে তাকে বুঝতো, ওর চোখে দিয়ে তাকাইছো জীবনে তুমি? ওই তুই টাকায় চলতি আমার আবার বলতে চাইছো? এই ওই বুঝছি 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 বুঝছি, তোরা এখনো দুজনে জিরো আসছিস, বুঝছস? আরে ভাই, একটা মেয়েকে তোরা ছোটবেলা থেকে চিনোস, যদি মনের মধ্যে কিছু থাকে বলে দে। আশ্চর্য, এতে এত কাহিনীর কি আছে? শোনো, তুমিও তো পক পক করে না, ঠিক আছে? সাদিয়ারে তো চেনো না। ওর সামনে ইউনিভার্সিটি টিচার মেয়ে পড়াশোনা বুঝলা যায়, আর ওই আইছে। কি আছে একদম সাদের মধ্যে? হ্যাঁ, সাদের মধ্যে মানে চিন একটা আছে, মানে ওই চিলিক মারে আর কি। না, এটা সত্যি বলছিস। সাদিয়ার সামনে আমার এখনো কেমন জানি একটু নার্ভাস লাগে। তোর বেটা, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে বাজি লাগাই ফেলি একটা, কি বলো? হ্যাঁ, এই এক সপ্তাহের মধ্যে সাদিয়ার বার্থডে আসবে, আর তোমার আমি এক সপ্তাহ টাইম দিলাম। এই এক সপ্তাহের মধ্যে যদি তুমি সাদিয়ার মধ্যে একটু প্রেম জাগাইতে পারো, তাহলে মনে করো আমি তোমার ব্র্যান্ড নিউ আইফোন এক্স কিনা দেবো। আর যদি তুমি না পারো, তাহলে তুমি আমাকে দুইটারে কিনা দিবা। হ্যাঁ, রাজি? আরে আশ্চর্য, তুই আমায় কেন ঢুকাইতেছিস এসবের মধ্যে? আমি এটাকে চিনি নাকি? আদর শুন রাই, ওই যে বাংলাদেশ আর আফগানিস্তান খেলা শুরু গেছে, তোরা দেখবি না? ও হ্যাঁ, কমপ্লেক্সের মাঠে প্রজেক্টর লাগে বিশাল আয়োজন করছে, যাই চল। ওরে আল্লাহ, তাহলে তো আরো ভালো। চল না, চল না, চল চল, আয় চল, আয় আয় আয়, পরে দেখা যাবে সাদির বিষয়। ওই, আমি তোর সাথে রাজি। বুঝলাম না। জানো মনি, তোমার ছেলেমেয়েরা এবার সবাই একসাথে কোমরা করেছে। গত রাতে ওরা স্টেটসে ফিরে গেছে, ছুটি পায়নি বলে এবার কেউ আসতে পারেনি। তবে জানো তো, আমাকে ওরা ওখানে নিয়ে যাবার জন্য খুব জোর জবরদস্তি করছিল। ফাইজা তো খুব কান্নাকাটি করছিল, কিন্তু
তোমাকে ছাড়া আমি কি করে যাই মনি? তুমি যখন নেই, আমি একা বিদেশে গিয়ে কি করব? তোমার অনেক শখ ছিল আমাকে নিয়ে আইফেল টাওয়ারে উঠবে, ইজিপ্টের পিরামিডের সামনে তুমি আমার সাথে সেলফি তুলবে। কিন্তু আল্লাহ তো তোমাকে সেই সময় আর মঞ্জুর করেনি। আমারও মনে হয় আয়ু আর বেশি দিন নেই। আসছি আমি তোমার কাছে, খুব শিগগির চলে আসবো। এপারে তো তোমার অনেক চাওয়া পাওয়া পূরণ করতে পারিনি, ওপারে এসে করব। ইচ্ছে মতন দুজন ঘুরে বেড়াবো, গল্প করব, একে অন্যের কাছাকাছি থাকবো। ভালো থেকো মনি, অনেক ভালো থেকো। আপনি ঠিক আছেন? আচ্ছা, বসুন 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 বসুন। না, আমার বসার সময় নেই, আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, আমি দিয়ে আসছি আপনাকে। আসুন, আপনি এইদিকে। আপনি পারবেন? আচ্ছা, সাবধান। আচ্ছা, দেখি আমি একটু পানির ব্যবস্থা করতে পারি কিনা। আসুন। বাসটা কোথায় আপনার? শরীর আমার মনে হয় আপনি একটু বসলে ভালো। আস্তে 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 আসুন, আস্তে আসুন, আস্তে আস্তে দাদু, আস্তে একটু একটু আস্তে। দাদু শুয়ে পড়ুন, আসুন, আস্তে আসুন, আস্তে। একটু পানি দেই। হ্যাঁ, কোনো ওষুধ খাবেন? কি ওষুধ খান? তুমি একটু সাদিয়াকে ডাকো, ওপর তলায়। সাদিয়া উপর? হ্যাঁ হ্যাঁ, একটু আসতে কথা বলুন। সাদিয়া, 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 কে? সাদিয়া আছে? সাদিয়া, কে? আপনি সাদিয়া, প্লিজ একটু আসুন। আরে আমি আসুন না, আমি সাদিয়া হতে যাবো কেন? সাদিয়া, আই সাদিয়া। তো সাদিয়া, একটু আসবেন, একটু ইমার্জেন্সি, প্লিজ আসুন না। কেন? আসুন না প্লিজ, না প্লিজ, আসুন আসুন আসুন। আই আই শিগগির এদিকে এসো, কে যেন সাদিয়াকে টেনে নিয়ে যাচ্ছে। দাদু, দাদু ঠিক আছো? দেখি।
বক্সটা দিবেন প্লিজ? দাদু ঠিক আছো? ও মাই গড। আপনি প্লিজ পানি? হ্যাঁ হ্যাঁ। কে তুমি? না, আমি আসলে সরি, মানে আসলে আমি কবরস্থানের সামনে দেখলাম দাদু অসুস্থ হয়ে পড়ে আছেন, তাই ভাবলাম তাড়াহুড়ো করে ওনাকে আগে বাসায় নিয়ে যাই, তাই আমি সময় পাইনি আসলে ঘটনাটা বলার। নাম কি তোমার? আমার নাম রোহান মির্জা। থাকো কোথায়? চিরকম থাকি। ইনফ্যাক্ট ঢাকায় এসেছি গুগলের একটা ওয়ার্কশপ করতে। ওয়ার্কশপ করে বের হওয়ার পথে দেখলাম দাদুর এই অবস্থা। আর ঢাকা থেকে আমার একটা কাজিন আছে, অভ্র, ওর বাসায় থাকি। সরি আমি। অভ্র? কই অভ্র তো কোনোদিন আপনার কথা বললো না। হয়তো প্রয়োজন মনে করেনি। তারপর আমি এক্সট্রিমলি সরি এই সিচুয়েশনটার জন্য। আমি আসলে চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব দাদুকে বাসায় নিয়ে আসতে। দাদু বললেন সাদিয়ার কথা, আমি তো আসলে আপনাকে চিনতাম না। না ঠিক আছে, আমাকে ডাক না দিলে বরং আরো বাজে অবস্থা হয়ে যেত। দাদুর ব্লাড সুগার একদম 0 পর্যায়ে ছিল, সো এখন যদি না আসতাম তাহলে কোমায় চলে যেতে পারতো। কি বলিস? হ্যাঁ, থ্যাংক ইউ দাদুকে বাঁচানোর জন্য। না, ইটস ওকে, দিস ইজ মাই ডিউটি। তোমাকে অনেক থ্যাঙ্কস। না, ইটস ওকে, ইটস মাই ডিউটি। তারপরও মানে আমার যদি কোনো দরকার হয় আমাকে জানাবেন, মানে যদি হসপিটালে নিতে হয় সামথিং, আমি তাহলে আসি। সরি আমি আবার। না ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনার ফোন নাম্বারটা একটু দিয়েছি তার আমাকে তাহলে। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন, আমি আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, জি। 01 আমি কল দিচ্ছি। এই তুমি একটু তাকাবেন। কলার দিকে দেখো তো নিশ্চয় কিছু আছে নাকি, দেখো তো। আমি তাহলে আসি, আমাকে জানাবেন। সরি। হ্যালো, আমি রোহান বলছি। জি বলুন। দাদু এখন কেমন আছেন? এখন মোটামুটি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন তো? খাওয়া দাওয়া করছে, কিন্তু একটু কম। আর আমার যতটুকু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সে ঠিক হয়ে যাবে। আসলে এক্সট্রিমলি সরি, সেদিন যদি দাদুর নাম্বারটা নিয়ে নিতাম তাহলে আপনাকে ফোন করে ডিস্টার্ব করতে হতো না। ভুল যেহেতু হয়েছে তাহলে শুধরে নিন। আমি একটা কাজ করি, আপনাকে দাদুর নাম্বারটা টেক্সট করছি। কি ব্যাপার? কি ব্যাপার? না কিছু না কি? এত অপেক্ষার পর ফোন আসার পর কই না তোর মন ভালো হবে? তা না তুই আরো বিরক্ত হলি। মানে ফোন করলেই দাদু কেমন আছে, দাদু খেয়েছে কিনা, দাদুর শরীর ভালো কিনা। আমি তো একটা মানুষ, তাই না? হাই হ্যালো বাই কিছুই নেই। করতেছিসটা কি আমরা বলতো? হ্যাঁ, তোদের জন্য বিশাল একটা সারপ্রাইজ আয়োজন করতেছি রে। রাখ বেড়া তো সারপ্রাইজ। আর বেটা বাজি হারলে তোর কি অবস্থা হবে তুই বুঝতেছস? হ্যাঁ, আর শোন, কাজিন বললে কিন্তু ছাড় পাবি না, মনে রাখিস। বুঝছি। কোর্সটা কি আমারে বলবি? এবারে এই গুগল একটা মেল করতেছি। আর তুই আমার এটা কইতেছস যে গুগল তোর মেইলে রিপ্লাই দিবে? আমার কি মানে বোকা মনে হইতেছে তোর? মোবাইলে করস কি এটা বল বেটা। কাজ হয়ে গেলে তারপর কাজ হয়ে গেলে বুঝবো না, ঠিক আছে? তাড়াতাড়ি একটা নতুন প্রেম করার ব্যবস্থা বাইর করো, আর নাহলে কিন্তু বোঝা আছে 2টা আইফোন X 2টা। মনে তো আছে ভাই, জোরে টানেন। আমি এত জোরে কাঁদতে পারতাম। ছোটবেলায় বাবা মা এটাই বলতো। কি একলা দাদু, কি করছো? পেইন্টিং। মানে রোহান আমাকে বললো যে স্টপ এজিং এর একটি অন্যতম পদ্ধতি হচ্ছে নতুন কিছু শেখা, সেজন্য পেইন্টিং প্র্যাকটিস করছি।
তাই বলে পেন্টিং কেন? রোহানি আমাকে সবকিছু জোগাড় করে দিয়েছে। ছেলেটার কিন্তু গুণ আছে। গুণ না ছাই, এই বুড়ো বয়সে তোমাকে আম জাম কাঁঠাল এগুলো আঁকাচ্ছে। না, রোহান আমাকে বলেছে বেসিক থেকে শুরু করতে, সেজন্য আমি ইউটিউবের টিউটোরিয়াল দেখে শিখছি। কেমন হয়েছে দেখতো? খুব সুন্দর হয়েছে। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি যাই করো, মেডিসিনটা প্রপারলি নিয়ে নিও। ওয়াও, দ্যাটস গ্রেট। ওই যে তুমি বলেছিলে নতুন কিছু শিখতে, তারপর আমাকে এই যে এগুলো তুমি জোগাড় করে দিলে, তাই পেন্টিং প্র্যাকটিস করছিলাম। খুব ভালো দাদা। আপনি না বলেছিলেন ওই কবরস্থানে যাবেন? ও হ্যাঁ, না না, কোথাও যাওয়া যাবে না। দাদুর শরীর খুব একটা ভালো না, সো এই পুরো সপ্তাহ দাদু বাসায় রেস্ট নেবে। হ্যাঁ, বাট ইউ ক্যান ডু ইট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি মেডিসিনটা ঠিকভাবে নিয়ে নিও। ওকে, গেলাম। আর আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আপনার কোনো কাজ নেই, চলুন। আপনি কোথায় যাচ্ছেন? আমি মেডিকেলের দিকে। ঠিক আছে, চলুন। আসি দাদা। তুই আসুস কে? তুই আসুস কেন? তুই আমি আইসি না, তুই দেখছিস না? তুই আসুস কেন? আমার ইচ্ছা আমি আসি, তুই আসুস কেন? আরে সমস্যা কি? আমার প্রত্যেক উত্তরে তুই জবাব দিতেছিস কেন? আমার দাবি করি। আচ্ছা, দাদু এত অসুস্থ, দাদুর ছেলেমেয়েরা চাইলে তো দাদুকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। চেয়েছিল, কিন্তু দাদু যায়নি। কেন? দাদুর খুব ইচ্ছা ছিল যে দাদিকে নিয়ে বিদেশে বেড়াতে যাবে, কিন্তু দাদি তার আগেই মারা যান। আর দাদি মারা যায় বলে দাদু কখনো যায়নি। দেশে ছিল একমাত্র ফায়সা। ফায়সাকে বড় করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। গ্র্যাজুয়েশনের পর ওকে জোর করে বিদেশে পাঠিয়ে দিল। দাদু এরপর একা হয়ে গেল। এখন দাদু প্রতিদিন একবার করে দাদির কবরে যায়, গিয়ে দাদির সঙ্গে একা একা কথা বলেন। দাদু দাদিকে এত ভালোবাসে যে সে এই দেশে একা রয়ে গেল। চিন্তা করেছো, মানে এই যুগে ওরকম ভালোবাসা হয়? ভালোবাসা তো এমনই হয়। হয়তো এমনই। আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কেন? মানে রক্তের সম্পর্ক না হওয়ার পরেও একটা মানুষের প্রতি এত কেয়ারিং, এত যত্ন। আরে বাবা, একটা মানুষ একটা মানুষের উপকার করবে, এটাই তো স্বাভাবিক। ভুল করলাম নাকি? হ্যাঁ, শর্তটা তুই দিছিলি। দেখ কেমনে যাইতাছে গা। হ্যালো সুমি, আমি তোমার ঈদের শপিং সব করাই দেবো। তুমি যে মার্কেট থেকে যে কাপড় কিনবো সব কিনামো। আমার ছোট্ট একটা হেল্প করো প্লিজ। এই সাদিয়াটা যে কি চাই আমি এটাই বুঝি না। আমার একটু মানে বলো না, আমি কি করলো ওর মনটা আমি জিততে পারবো? আচ্ছা, তো পরে আবার ভুলে যাবো না তো মার্কেটিং এর কথা। এই শোনো, এই যে অব্র আছে না, এই অব্র যারে কথা দেয় ওই কথা রাখে, ঠিক আছে? এই কথা বলো না। আর প্লিজ আমার বলো আমি কি করতে পারি প্লিজ। না, ওই দিন সাদিয়া বলছিল, শুনলাম যে যদি কেউ তাকে এমন ভাবে প্রপোজ করতে পারে যে কোনোদিন কাউকে করেনি, তবেই সে তাকে জীবনসঙ্গী বানাবে। কি বলো রুনা? সিরিয়াসলি? থ্যাংক ইউ রুমা, থ্যাংক ইউ সো মাচ। এই সাদিয়াকে এমন প্রপোজ করব, কেমন প্রপোজ করব, কি করা যায়, কি করতে? আজকে আমি আমার ভালোবাসার পক্ষ থেকে তোমার জন্য একটা চকলেট কেক বানিয়েছি। জানো কেকের নাম কি? সাদিয়া লেন। সাদিয়া, তুমি জানো না তোমাকে কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি তোমাকে। আই নো, আমি জানি এই কেক খাওয়ার পর
তোমার মন আমার নাম বলবে এই প্রেমিকের এই ছোট্ট উপহারটা। সাদিয়া প্লিজ তুমি অ্যাকসেপ্ট করো না। এই বিজয় না মানে অনেক দূর আগাইয়া গেছে, আমার কিছু একটা করতে হইব। সাদিয়ারা যদি পাইতে হয় তাহলে কিছু তো করতে হইবই। আচ্ছা, তোমার পোলাটা মানুষ শুরু কবে? হ্যাঁ, বড় হইতেছে না? বিয়ে শাদী করার লাগবো না? কইলাম যে বাবা শাড়ির দোকানটার মধ্যে আরে বয়স হইতেছে না, বিয়ে শাদী করার লাগবো না? তখন তো মানুষের কইবার পারুম যে এইটা আমার পোলার দোকান। ও তো তোমার দোকানে যাই তুমি ওরে শাড়ির মডেল বানাইয়া কি সব। আরে মা, ওগুলা কোনো কিছুই না, কাজ শিখলে তো সবকিছু শিখতে পারো, তাই না বাবা? হ্যাঁ, বুঝলাম না, তুমি এনে বই রইছো কে? দোকানে যাবে না? হ্যাঁ, শরীরটা ভালো আছে বাজান তোমার? আরে শরীর সব ঠিক আছে, শরীরে কোনো সমস্যা হয় নাই। চলো চলো চলো। আয় হায়, আমার পোলার দোকানে যাবেন কইতেছ? শুনো, তুমি আজকে 50টা ফকির খাইবা। ওই যে ল্যাংড়া লুলা তোর যা আছে সফটওয়্যারের টাকা আমি দেবো। আমার পোলা আমারে কইতেছে বাজার দোকানে যাওয়া লাগবো। আল্লাহ মুখ তুলে চাইছে, আল্লাহ রহমতুল মালিক, আল্লাহ আমিন। আল্লাহ বাজান, তুমি যা কইবা, যে কন্ডিশন কইবা, আমি সব কন্ডিশন মেনে নিব। বাবা হ্যাঁ, আমার ছোট একটা আবদার আছে। আরে একটা না তুই 10টা আবদার করাবি, সব রকম তুই ব্যবসার মধ্যে যাইবার চাইছ। ওকে ওকে, ক। শোনো না, ওই যে আমাদের যে শাড়ির যে শোরুম রইব না, ওই শোরুমের নামটা রাখতে চাই হচ্ছে সাদিয়া শাড়ি বিতান। আর সাদিয়া নামের অর্থটা কিন্তু খুব ভালো, সৌভাগ্যবতী। আই হাই, সাদিয়া নামের অর্থ বি ব্যাট করে ফেলাইছে। আমার পোলা তো বড় হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। এই কোন সাদিয়া? হ্যাঁ, আমাকে পাশের বিল্ডিং এর সাদিয়া? না আমি না বুঝলাম না, তুমি এরকম আকাশ থেকে পড়ছো কে? আমার মুখে সাদিয়া স্যার অন্য নামের নাম শুনছো? তাই তো কই, আমার চান্দু হঠাৎ করে আমার তার মতো সোজা হয়ে গেল কেমনে? না বাবা, আসলে তোমার কিন্তু কোনো লস নাই, খালি লাভ আল্লাহ। একটা সাদিয়ার মতন মেয়ে যদি মনে করো বাসায় একটা বউ হয়ে আসে, তাহলে আমার মতন ছেলে কিন্তু সোজা হয়ে যাবে, আর ব্যবসাও তো ভালো হবে, তাই না? আশ্চর্য, আমি তো কিছুই বুঝলাম না। তুই যে সাদিয়ার নামে দোকানের নাম দিবি, সাদিয়া তোরে ভালোবাসে? মা তুমি জানো না মেয়ে পড়ানো কি এত সোজা? এই জন্য তো এত আয়োজন করতেছি। আর বাবা শোনো, তোমারে কিন্তু আমি ওয়ান টাইম অফার দিতেছি, তুমি আসো না কিনা আমার রাখো। আবার জি গায়, হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান অফার। আমার পোলা আমার একটা অফার দিছে, আমার তার মতো সোজা হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। তুমি অনেক ভালো বাবা। ওই পোলা, এই কাঁদিস না। আমার পোলা মানুষ হয়ে গেছে। ল দোকানে যাবো দুজনে। আপনি শাড়ি মারি বেচা পাগল বানা ফেলুন সবাই। কিরে, তুই আজকে একা কেন? তোর ফ্রেন্ড কোথায়? না আসলে বুঝছিস না, ওই সব কাজ তো বন্ধু বান্ধব নিয়ে করা যায় না। ভাবলাম সুন্দর একটা জায়গা নিয়ে এসে একা একা বলি। কি এমন কথা বলবি? বলবো, তুই আমার সাথে চল। কোথায়? একটু আলাদা নিয়ে বলতে পারি না না, এখানে বল না। এখানে সবার সামনে কি হবে না? মানে লজ্জা পাচ্ছিস কেন? কি এমন কথা যেটা সবার সামনে বলা যাবে না? শোর, 1 মিনিট দাঁড়াবি? 1 মিনিট, আমি বেশিক্ষণ নেবো না। 1 মিনিট। আমার বাসায় যেতে হবে। সাদিয়া, আমার এই ফিলিংস অনেক দিনের। আমি তোকে অনেকদিন ধরে বলার চেষ্টা করছিলাম, বাট বুকে সাহস জোগায়নি।
ভাবলাম এই জায়গায় নিয়ে এসে সুন্দর করে বলি, মন খুলে বলি, আই লাভ ইউ সাবি। তুই যা বল, এনিথিং বল, তুই ইন এ রিলেশনশিপ বল, বিয়ে বল, লিভ টুগেদার বল, আমার কোনো কিছু কোনো প্রবলেম নেই, বাট স্টিল এই কেকটা খেয়ে আমার প্রেমটা কবুল করে নে প্লিজ। ওঠ ওঠ। কেকটা আও 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 কি করিস? কি মানে তুই রাস্তার মধ্যে ফাইজলামি শুরু করেছিস? রাস্তার মধ্যে এরকম সিন ক্রিয়েট করার মানে কি? সিন ক্রিয়েট কোথাও হলো? আমি জাস্ট তোকে বললাম তোকে কতটা ভালোবাসি। আই ভালোবাসিস মানে? আর তুই আর অভ্র মিলে কি শুরু করেছিস? তোরা কি জানিস না যে তোরা আমার ফ্রেন্ড? সাথে আমার ফিলিংস তোর জন্য ট্রু, আমি তোকে আসলেই ভালোবাসি। শোন, আমরা ফ্রেন্ডস, আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া এর বেশি কিছু হবে না। ইটস ভেরি নর্মাল। সাথে আমি মিথ্যা বলছি না, আমি আসলেই তোকে অনেক ভালোবাসি। শোন, তোর এই কেকটা বিরহ কেক নামে লঞ্চ কর, অনেক ভালো সেল হবে। হ্যাঁ, অনেক সেল হবে। আসি আমি। এই কেকের কি করবো সাদিয়া? দাদু খুব ভালো আছে। দাদুর বিপি সুগার সব ঠিকঠাক, সব নর্মাল। কালকে বিকাল থেকে দাদু ওয়াকে যাবে, তারপর দাদু খাওয়া নিয়ে কোনো প্রবলেম করবে না, তুমি যা বলবে তাই খাবে। হয়েছে তো না? আর কিছু জানতে হবে? বাই। আরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে? আর দেখা হলে তো শুধু দাদুর কথাই বলো, আর তো কোনো কথা বলো না। রাগ করার কারণটা কি জানতে পারি? আশ্চর্য। না, পাও না। আচ্ছা, ওকে ফাইন। আমার রাগ হলে আমি কি করি জানো? আমার রাগ হলে আমি হাঁটতে থাকি, তখন রাগ কমে। তাই নাকি? তো কোন বই থিওরি দেওয়া আছে শুনি? আমি কোনো বই লেখা কথাবার্তা বলি না বা থিওরি দেই না, এটা আমার থিওরি, মানে রিটেন বাই মি। তো কাজ হয়? ট্রাই করে দেখতে পারো। ওকে, ঠিক আছে, লেটস ওয়াক। মা 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 ঝামেলা হয়ে গেছে। এই এত চিল্লাচ্ছিস কেন? আরে চিল্লামু না মানে কি, আজকে দোকানের নাম পাল্টাইতে হইব। কেন? তুই না বলে জন্মদিনের দিন বদলাইতে? এতদিন ওয়েট করতে পারবো না, আমার আজকে লাগবো, আজকেই। তোমার জামাইরে ফোন দাও। আরে বাবা, দিতেছি তো, এত অস্থির আর কি আছে? আমার মাথা মতো নষ্ট হয়েছে, মা তাড়াতাড়ি ফোন দাও, আমার ভালো লাগতেছে না। আরে মা! কাজ হয়েছে? মনে হচ্ছে একটু হয়েছে। যাক, ডাক্তারের উপর ডাক্তারি কাজে লেগে গেল। একটা কাজ করো, ফাইন আর্টসের পাশাপাশি তুমি ডাক্তারি শুরু করে দাও, একদম ডাবল ইনকাম। সবাইকে দিয়ে তা সবকিছু হয় না। এরকম মজনুদের মতো ডায়লগ দিচ্ছ কেন? মানে প্রেম করে ছাকা খেয়েছ? প্রেমই করতে পারলাম না বাচ্চা একটা। তাই নাকি? মানে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে, তার আবার কোনো অ্যাফেয়ার নেই? এমন ভাবে বলছো যেন তোমার খুব অ্যাফেয়ার আছে। এতদিন ছিল না। তার মানে কি এখন আছে? আমি একজন ডক্টর, জ্যোতিষীরা। সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। মার্কেটের মধ্যে তুই এভাবে কি? এখানে কি তুই মার্কেটের মধ্যে এভাবে আমাকে নিয়ে আসলি কেন? আরে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা আগে দেখে যেতে হবে না? তাই না? দেখা ভবিষ্যৎ পরিকল্পনা। এই দেখ, এগুলোর মানে? এটার মানে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি কথা বলতেছি। প্লিজ, আমার ভিতরে কি নাই এমন বলো, আমার ভিতরে সব আছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাবো। প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। ফাইজলামি করছিস না?
আমি সিরিয়াসলি ফাইজলামি করতেছি না, আমি আসলে তোমাকে ভালোবাসি। মানে এপ্রিল ফুল, আজকে কি এপ্রিল মাস? তুই এগুলো কি করছিস? মার্কেটের মধ্যে মানুষ ডাকতেছে, ওঠ। আরে আমাকে কি একবার কনসিডার করা যায় না? কি কনসিডার করবো? ফাইজলামি করিস না, ওঠ তো, ওঠ। অভ্র দেখ, তুই আমার অনেক ভালো ফ্রেন্ড, আর ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। সো বেটার এখন এখানে সিন ক্রিয়েট করিস না, এখানে সবাই তাকিয়ে আছে, ওঠ। অভ্র, আমার না এখন আসলে যেতে হবে, মানুষজন তাকায় আছে আর অনেক সিন ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, ইটস বেটার আমি যাই। সাদিয়া, কি? ভাবে এসব কি? শেষ পর্যন্ত তুমিও? আমিও মানে কি, তোমার জন্য কি আর কেউ পাত্র দেখতেছে? ভাবি প্লিজ এসব বাদ দিবে। এইসব শুনে বিজয় আর অভ্র মিলে আমার পিছনে লেগেছে। ওরা আমাকে প্রপোজ করছে, আমাকে বিয়ে করতে চায়। আমি সত্যি ফেড আপ ভাবি। ও মা, এতে ফেডা বোনের কি আছে? তোমার তো বিয়ের বার পার হয়ে দিতেছে, বিয়ে করা লাগবো না। আর বিজয় আর অভ্র পাত্র হিসেবে খুব ভালো, পয়সাওয়ালা, খুবই ভালো হইব। ভাবি ওয়েট, ওরা কেন পাত্র হবে? ভাবি দে আর মাই ফ্রেন্ডস। হাই হাই হাই, কি বলো? ওরা দুইজন তো তোমার জন্য পাগল। ভাবি ওরা পাগল, আমি ওদেরকে বলেছি পাগল হতে? তাহলে তোমার কারে পছন্দ? যাকে পছন্দ তার তো কোনো খবরই নেই। তাহলে এখন কি করবা? তার জন্য ওয়েট করবা? হয়তো আমি ওয়েট করছি। কালকে আমার জন্মদিন, আমি দেখবো আমার জন্মদিনে সে আমাকে প্রপোজ করে কিনা। আর প্রপোজ করলেও সে কিভাবে করে। তার প্রপোজ করার স্টাইল যদি আমার ভালো লাগে, আমার পছন্দ হয়, তাহলে আমি তাকে অ্যাকসেপ্ট করব। আর না হলে সেও বাদ। কেন? যে মানুষটা মনের কথা মুখে আনতে পারে না, ভালোবাসার কথা এক্সপ্রেস করতে পারে না, তাকে আমার দরকার নেই। কি জানি এখনকার মায়েরা কি চায়।
কি হলো? সাত সকালে মোবাইল ঘাটতেছো কেন? তোমার গার্লফ্রেন্ডের স্ট্যাটাস চেক করতেছো না? আরে না না, কি কইতাছো? আরে এতদিন ইলিশ ধরা বন্ধ ছিল না, কালকে থেকে ছাড়ছে তো। আজ দেখো না কত ইলিশ ধরা পড়ছে, এক লগে কতটি ছবি দেখছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গুগলে সার্চ দিয়ে দেখি আজকে ইলিশ মাছের দাম কত। এই এটা কি? অভ্র 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 অভ্র, রোহান সাদিয়াকে ডুডলে প্রপোজ করছে। এই অভ্র অভ্র ওঠ, এই গাধার বাচ্চা ঘুমাইস না, ওঠ, এই শেষ হয়ে গেল সব কিছু। এই গাধা ঘুমাইস না, ওঠ 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 ওঠ। কিসে এখনো ঘুমাচ্ছিস? পড়ে পড়ে ঘুমাচ্ছিস, মশির মতো ঘুমাচ্ছিস কেন? বাচ্চা কি ডাকাত লাগছে নাকি? আরে বেটা ডাকাত পড়লে তো স্বর্ণ কর না, টাকা পয়সা লয়ে যাবো। তোর চেয়ে বড় এই যে দেখোস না, এই যে দেখোস না, তোর লাইফের বরবাদ হয়ে গেছে। কেন ডাকাত তার চেয়ে বেশি খারাপ হচ্ছে। দেখ 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 কি হয়েছে, দেখ না। রোহানের বাচ্চা! আস্তে 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 আস্তে। সকালে বের হয়ে গেছে। কি রোহানের কাহিনী দেখছোস? দেখছি বেটা, অনলাইনে তো নিউজ হয়ে গেছে গা বেটা। সবাই জানতে চাইতেছে সাদিয়া কে, রোহান কে। তো সেই রোহানের জন্য আমাদের সাদিয়া বদনাম হয়ে যাবে দোস্ত। ও রাস্তাঘাটে চলতে পারবে না, মানুষ অপমান করবে, ট্রোল করবে ওকে নিয়ে। এই রোহানের কিন্তু শাস্তি পাইতেই হইব। চল চল চল। চল মানে কি, কোথায় যাবো? সাদিয়ার বাইরের বাসায় যাব, চল। তন্নি, তন্নি, এসব কি? এইসব কি আমি কেমনে কমু? তুমি কেমনে বলবো মানে? সাদিয়া কোথায়? সাদিয়া, ও ও তোর রুমে নাই, আমার মনে হয় নিচে আছে দাদুর সাথে। আসো আমার সাথে। কি হইছে? আসো তুমি। আরে কই না তো কি হইছে? আমি বুঝতে পারছি না তোমরা এত রাগ করছো কেন? অন্যায়টা কি করেছে রোহান? আপনি কি গুগল টুগল কিছু দেখেন না? দেখেছি, সেখানে একটি ছেলে একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে, এছাড়া অন্য কিছু তো নাই। আচ্ছা সাদেক, তুমি কি তন্নিকে প্রেমের এসএমএস দাও, ভাইবা হোয়াটসঅ্যাপে ভালোবাসার কথা বলতে? আপনি কোথায় কি কেন বলছেন? হ্যাঁ বলেছি, সেটা তো গোপনে বলেছি, এটা তো প্রকাশ্যে বলার কিছু নাই। হ্যাঁ, তোমরা গোপনে বলেছো, আর ও সেটা করেছে প্রকাশ্যে। তাকে বাহবা না দিয়ে তোমরা গালিগালাজ করছো কেন? দেখো, ভালোবাসার কথা তো এক জীবনে বলে শেষ করা যায় না। এই যে আমার স্ত্রী, গত হয়েছেন আজ থেকে 9 বছর, কই এখনো তো আমার কথা ফুরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। তো সেই ভালোবাসার কথা যদি রোহান জানাবার জন্য নতুন কোনো পদ্ধতির আশ্রয় নেয়, সেখানে দোষটা কোথায়? ও তো বীর পুরুষের কাজ করেছে, পুরো পৃথিবীকে সাক্ষী রেখে ওর ভালোবাসার প্রস্তাব দিয়েছে। হ্যাঁ? আচ্ছা, তোমরা কি জানো যে রোহানের এই প্রস্তাবে গুগল একটা নতুন সার্ভিস চালু করছে, যেখানে পার্টিকুলার কিছু আইপি অ্যাড্রেসে তুমি চাইলে তোমার পার্সোনাল ডুডল ওখানে পাঠাতে পারো, আর সেটা শুধু তুমি দেখবে, আর যাকে পাঠাচ্ছ সে দেখবে। এই সার্ভিসের জন্য ক্রেডিট দিয়েছে ডুডল রোহানকে, তারা জব অফার করেছে। ইউ শুড বি প্রাউড অফ ইট। না না, বলো না, কি বলতে চাও খোলাখুলি বলো। তুই বল। আচ্ছা, আমি আপনার এখন একটা কথা বলি। হ্যাঁ, এখন যদি এই সাদিয়া যদি আপনার রোহানের প্রপোজালটা অ্যাকসেপ্ট না করে, তাহলে হবেটা কি আমারে বলেন? করবো তো। সাদিয়া তো মনে মনে রোহানকে পছন্দ করে। মইরি জায়গা। আমি উপর থেকে বাঁচবো। মইরি যাবো।
এটার মানে কি? এটার মানে এটাই। কি? দাদুর ডাক্তারকে জানাই দিল। কি জানিয়ে দিল? যে আমি দাদুর ডাক্তারকে কতটা ভালোবাসি। অ্যান্সার কিন্তু পাচ্ছি না। ইউনিক ছিল না মনে হয় স্টাইল। হ্যাঁ ঠিক বলেছো, একদমই ইউনিক হয়। একটু বেশি ইউনিক হয়েছে।